ওকে, সো আমাদের কাছে চার্জারটা আসছে। চার্জারটা মূলত দেখেন কিছু কিছু জায়গায় অতিরিক্ত বার্ন হয়ে আছে। আসলে আমাদের তো কন্টিনিউয়াসলি ভিডিও করা হয় না, এর মূল কারণ হলো আপনার সময়ের অভাব। তার উপর বিভিন্ন ধরনের মনে করেন যে ভিডিও করে এডিট করা, পোস্ট করা, এগুলো আসলে একটা খুব সময় এবং ঝামেলার ব্যাপার। তো এর জন্য ভিডিওগুলো করা হয় না। মূলত এই চার্জারটা আমাদের কাছে আসছে। চার্জারটার অবস্থা দেখেন, প্রিভিয়াসলি কেউ কাজ করছে তো একদম বাজে রকমের অবস্থা করে রাখছে এখানে। হ্যাঁ, আর উল্টা পাশে দেখেন এই যে এইগুলো একদম খুব বাজে নষ্টভাবে কাজ করছে। তো চার্জারটা মূলত আসছে আমাদের কাছে, কোনো রকম পাওয়ার নেই, কোনো কিছু নেই। তো আমরা ট্রাই করব এটাকে যথোপযুক্ত অ্যাজ ইট ইজ করার। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। আমার ভিডিওগুলোতে আমি সহজে ভোকাল দিই না, কেননা ভোকাল দিতে গেলে অনেক সময় সাপেক্ষ। তো জাস্ট এটুকুই, হয়তো বা আমার ভোকালের সমস্যাও থাকতে পারে, বা অনেক কথা আছে যেগুলো হয়তো বা রং হয়ে যেতে পারে অনেক সময়। তো এই দিক থেকে আমি আর কি ভোকাল দিই না। ওকে, আমার মিটারগুলো দেখতে থাকেন, আশা করি সঠিকভাবে সারতে পারবো বা রিপেয়ার করে তুলে দিতে পারবো এটাকে। চলুন শুরু করি। মিটারটাকে প্রথমে ডায়োড টেস্টের দিকে নিব। ডায়োড টেস্টের দিকে নিয়ে আমার যে এখানের যে মসফেটগুলো আছে, এই মসফেটগুলোকে আগে আমি পরীক্ষা করব। এই মসফেটটা আমাদের শর্ট আছে কেন দেখেন। আমি মিটারটাকে ডায়োড টেস্টে ফেলাইছি, ডায়োড টেস্টে ফেলাই আমি দিচ্ছি এই যে আমার এটা শর্ট, প্রথমত এটা শর্ট, আমি এটাকে আগে রিমুভ করব। তবে একটা কথা কি, আপনারা যারাই কাজ করি না কেন চেষ্টা করব ফিনিশিংগুলোকে ভালো রাখার জন্য। একটা ইঞ্জিনিয়ার বলেন বা রিপেয়ার বা সার্ভিস যারাই করে থাকেন, তাদের দক্ষতার মূল পরিপুষ্টতা বা এই কাজের দক্ষতাটা ফুটে ওঠে তার ফিনিশিংয়ের উপরে। এইখানে আমি কোনো ফিনিশিংই পাই নাই। মানে এর যে কাজ করছে, যিনি প্রিভিয়াসলি মানে আগে কাজ করছে, ইনার হাতের কোনো ফিনিশিংই পাই নাই। এগুলো একদম বাজেভাবে দেওয়া, যেগুলো মানে অপ্রত্যাশিত। তো চলেন শুরু করা যাক। আমি 900 টাকা খুলে নিলাম, সাইডে রাখি একটু। এবার এটাকে একটু চেক দেব। হ্যাঁ, এটা আমার শর্ট। এটা আমার শর্ট, এটাকে আমরা চেঞ্জ করবো এবার। এটা থাক, সাইডে থাক, আমি এটা চেঞ্জ করব। পাশাপাশি আরও কিছু জিনিস দেখার আছে। আর মূলত ব্যাপার হচ্ছে কি, এই যে এই সাইডটুকুন
যেভাবে খারাপ কাজ করে রাখছে এগুলোকে অ্যাজ ইট ইজ করার ট্রাই করব, দেন তারপরে আমি ওই মসফিটটা লাগাবো। এখানে আমি সোল্ডার পেস্ট ব্যবহার করতেছি বিকজ অফ এসএমডির ক্ষেত্রে সোল্ডার পেস্ট রজনের চাইতে ভালো কাজ হয়, তো আমি সোল্ডার পেস্ট ইউজ করতেছি। আমার সোল্ডারিং আয়রনটা এখনো হিট হয় নাই, একটু সময় দেন, হিট হবে, হিট হলে আমি করতেছি। আমি খুব সিম্পলি এটাকে করে দিলাম। এই কাজগুলো যে এত বাজেভাবে করছে, আমি এখানে চাইলে হট এয়ার গানটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা গ্লাস ফাইবার বোর্ড। গ্লাস ফাইবার বোর্ডে যদি একটু মানে অসচেতনতা বশত বা আপনার যদি একটু টেম্পারেচার এদিক ওদিক হয়, তো এই ফাইবারগুলো ফুটে ওঠে। পানি নেই স্যার।
আমি ট্রাই করব এটাকে সিম্পলি অ্যাজ ইট ইজ করার। আচ্ছা, আমি এটাকে পরিষ্কার করার জন্য আইসোপ্রোপিলিন অ্যালকোহল ইউজ করতেছি, কেননা এটা হচ্ছে ইলেকট্রনিক্স বোর্ডের জন্য সবচেয়ে সুইটেবল। আমি যেহেতু এটার পোলারিটি দেখতে পাচ্ছি না, আই মিন কোন সাইডটার থেকে আপনার হচ্ছে 1 নাম্বার শুরু, 1 নাম্বার পিন, সো এটাকেও আমি একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার পিন শিওর হয়ে দেন তারপরে আবার আইসিটাকে অ্যাটাচ করব। আপনি এই জিনিসগুলোকে যত সুন্দর করে করতে পারবেন আপনার কাজের দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। এই যে আমি আইসি লাগালাম, খুব সুন্দরভাবে লাগিয়েছি। আশা করছি সঠিকভাবে কম্পোনেন্টগুলো লাগছে। এবার আমি একটু মাপ দেব যে আমার আইসিটা ঠিক আছে কিনা। এখানে আমাদের জিনা ডায়োডটা শর্ট দেখাচ্ছে, এটা দেখি একটু, এটা ঠিক আছে।
ভোল্টেজের জায়গাগুলো শর্ট আছে। এটা হতে পারে এই আইসিটার কারণে। আমি এই আইসিটাকে আরেকবার রিমুভ করব। দেখেন আইসিটা রিমুভ করার পরে সেই শর্টটা চলে গেল। হ্যাঁ, দ্যাটস মিনস আমাদের আইসিতে সমস্যা আছে। তো আমাদের চার্জারটা রেডি হলো, আলহামদুলিল্লাহ সব কিছু শেষ। আমার আসলে ভিডিওতে সমস্যা হওয়ার কারণে ফুটেজ মানে রিপেয়ার করার সম্পূর্ণ ফুটেজটা আমার আসে নাই। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হয়েছে কি দেখলেন, পিছনের পিসিবি সাইডগুলো পোড়া। তো সিম্পলি অ্যাজ ইট ইজ করা পসিবল হয় নাই। তবে আমি চেষ্টা করছি যেরকম ছিল ওরকম যেন করতে পারি, কিন্তু হয় নাই। তার কারণ হচ্ছে এর পিসিবিগুলো পোড়া ছিল, তারপরেও অনেক জায়গায় প্রিন্টগুলো একবারেই ধূলিসাৎ হয়ে গেছিলো। তাছাড়াও যে ব্যক্তি কাজ করছিল উনি খুব বাজেভাবে কাজ করছিল। সো এই চার্জারটার দাম অনেক, অ্যারাউন্ড 50,000 টাকার মতো। তো যেন এই চার্জারটা রিকভার করা যায়, দ্যাটস ওয়াই আমি একটা এক্সট্রা সার্কিট ব্যবহার করে এটাকে জাস্ট অন করে দিয়েছি। সঙ্গে ভিতরে কিছু কাজ করা হয়েছে। আর ভিডিওগুলো আসলে জানি না কিভাবে আমার ড্যামেজ হলো, কিন্তু হচ্ছে ড্যামেজ হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এখানে এখন যদি আমি লাইনটা দিই, আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট আমাদের পাওয়ারটা আসছে। দেখেন এটা আমাদের এসি লাইন। এসি লাইনটা এই যে এসি নিয়ে দিচ্ছি। ওকে, আমরা এসি লাইনটা দিলাম, একটু সুইচটা অন করি। ইয়েস, কমপ্লিটলি সাকসেসফুলি আমরা ডান করতে পারছি। এটা হচ্ছে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো আমি একটু ভোল্টেজগুলো দেখব ঠিক আছে নাকি। ভোল্টেজটা একটু বেশি আছে, তবে 27 ভোল্টের জন্য 28 ভোল্ট দরকার 24 ভোল্টের জন্য। কেননা 12 ভোল্টের ব্যাটারিতে 14 ভোল্টেজ দেওয়া লাগে, 4 ভোল্টেজ বেশি দেওয়া লাগে যেন এটা ফ্লোট চার্জ মেনটেন করে রাখতে পারে। তো এটা ঠিক আছে। এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে, ভোল্টেজ তুলতেছে আবার নামাইতেছে।
তো পারফেক্টলি কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আমি এখন ক্যাসিংগুলো লাগিয়ে দিই। সো আমাদের চার্জারটা ফুললি কমপ্লিট। থ্যাংক ইউ, ধন্যবাদ দেখার জন্য।